হাই, গুড মর্নিং। এখনও গুড আফটারনুন হয়নি, ঘড়িতে বাজে 11:30। আমরা আজকে বেরিয়ে পড়লাম শহরেরই খুবই কাছে একটা ধাবার উদ্দেশ্যে। দুপুরের লাঞ্চটা আজকে ধাবাতে গিয়ে করব। এই ধাবাটার কিন্তু ভালো নাম আছে। ধাবাটার নাম হলো এক্সপ্রেস ধাবা। আপনারা মোটামুটি অনেকেই জানেন এই ধাবাটা সম্পর্কে। তো আজকে আমরা ঠিক করলাম দুপুরের লাঞ্চটা ধাবাতে গিয়ে করব। এই ধাবাটা আমাদের সাউথ কলকাতা থেকে মাত্র 52 কিলোমিটার্স, 1.5 ঘন্টা টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে। এটা দিল্লি রোডের ওপরই অবস্থিত। এলাকাটা যতদূর আমার জানা ওটা হচ্ছে ভদ্রেশ্বর। একই ধাবাতে আমরা বারবার না খেয়ে আমরা ঠিক করলাম এবারে এক্সপ্রেস ধাবাতে খেয়ে দেখি কেমন কোয়ালিটি। এই এক্সপ্রেস ধাবার একটা বিশেষত্ব হলো এখানে অথেন্টিক বিহারি স্টাইলে চম্পারন মটন বানায়। মেনলি আমাদের ওটাই খাওয়ার ইচ্ছা, দেখা যাক। ওটা যা জানতে পারলাম আমরা 3টের আগে পাওয়া যায় না। মেনলি ওটা রাত্রের দিকেই অ্যাভেলেবেল থাকে। চলুন দেখা যাক। ট্রাই করতে তো ক্ষতি নেই। হ্যাঁ, ট্রাই করা যেতেই পারে। তবে এই চম্পারন মটনটা খাবার জন্য কিন্তু বেশি উদ্যোগী হচ্ছে অভ্র আর অর্ক। ওরা দুজন বাড়িতে বারবার বলে যাচ্ছে চম্পারন মটন খাবো, চম্পারন মটন খাবো। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, সমস্ত কিছু আপডেট আপনাদের দিতে থাকবো। সামনে দিল্লি রোড আসছে, আমরা এবার রাইটে টার্ন নেব। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এটা সোজা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। আমরা রাইটে টার্ন নেব, দিল্লি রোডটাকে ধরবো। এখন রোডে কাজ চলছে। এই আমরা দিল্লি রোডে চলে এলাম। এই সামনেই ফ্লাইওভারে উঠে পড়লাম। এখান থেকে আর ম্যাপে দেখাচ্ছে 18 কিলোমিটারের রাস্তা, 26 মিনিট মতো লাগবে। আমরা এখন দিল্লি রোড দিয়ে এগিয়ে চলেছি। বর্ধমান এখান থেকে 100 কিলোমিটার, মগরা হচ্ছে 35 কিলোমিটার, বৈদ্যবাটি 13 কিলোমিটার। এই রোডে যেহেতু টোল নেই, তাই এই রোডে লরির চাপটা একটু বেশি। এই দিল্লি রোডের ওপরে রয়েছে অনেক ধাবা, হোটেল, কিন্তু আমরা চুজ করেছি এক্সপ্রেস ধাবা। আমরা এখন দিল্লি রোড দিয়েই যাচ্ছি। এই জায়গাটা হলো বদ্যিবাটি, এরপরই আসবে ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরের বিঘাটি মোড়েই অবস্থিত এই এক্সপ্রেস ধাবা। এই দিল্লি রোডে মূলত বৈদ্যবাটির পরেই হোটেলগুলো রয়েছে। এখানে একটা টোলের কাজ অনেক দিন ধরেই চলছে। এই সামনেই আসছে এই টোলটা, তবে এখনো টোলটা চালু হয়নি। টোলটা পার হয়েই রয়েছে NH2 ধাবা। এখানেও ভালো ভিড় রয়েছে। বর্ধমান 87 কিলোমিটার, তারকেশ্বর 35 কিলোমিটার, শেওড়াপুলি 3 কিলোমিটার। আড্ডাবাজ ধাবা। এই রয়েছে আড্ডাবাজ ধাবা। সামনে আসছে 99 ধাবা। এই ধাবারও বেশ নাম রয়েছে, প্রচুর ভিড়। এটা হলো কাবাব ভিলেজ। এবার আসছে তন্দুর গার্ডেন। সামনেই আসছে এক্সপ্রেস ধাবা। এই যে আমরা চলে এলাম এক্সপ্রেস ধাবায়। এই জায়গাটাই হচ্ছে ওদের পার্কিং লট। ধাবার সামনেই রয়েছে, বেশ বড়ই পার্কিংটা। আমরা চলে এসেছি এক্সপ্রেস ধাবায়। এটা দিল্লি রোডের ওপরে অবস্থিত। এদিকে রয়েছে মেন গেটটা। তো আমরা যাই এখন, দেখি ভেতরে লাঞ্চ পাওয়া যায় কি না।
কি কি মেনু পাওয়া যায় দেখা যাক। রোড সাইড ধাবা বলতে আমাদের মেনলি মাথায় আসে কি, যেটা হচ্ছে একটা খাটিয়া পাতা থাকবে তার উপরে বসে খাওয়া দাওয়া, কিন্তু এই এক্সপ্রেস ধাবাতে ওই ধরনের ফিলটা নেই, বাট একটু অন্যরকমের ফিল আছে। এখানে কিন্তু রয়েছে ছোট ছোট হাট, ছোট ছোট হাট করা রয়েছে, হাটের নিচে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, ওই চেয়ার টেবিলে বসে খাওয়া। খুব সুন্দর একটা কিন্তু এনভায়রনমেন্ট এখানে রয়েছে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে। এই জায়গাটা হচ্ছে এসি। এই পোর্শনটা হচ্ছে এসি পোর্শন। খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো রয়েছে ভেতরটা। তবে লোকজন দেখছি এসিতে কেউ বসছে না, বাইরের হাটগুলোতেই বসে আছে। ওপরে ঝুড়ি কভার দেয়া ল্যাম্প, খুবই সুন্দর ক্লাইমেটটা। তাহলে এটা 300 করে দিই, চম্পারণটা 300 করে দেবো। তো আছে তো, মানে একটাতে দুজন হয়ে যাবে বলছেন? আপনার তো হয়ে যাবে। চম্পারণ, টেংরি ফুল একটা, স্টিম রাইস দুটো, পনির বাটার মশলা একটা, তো হয়ে যাবে। আর জল দেবো ম্যাম একটা? জল দেবো। মকটেল তো ওখান থেকে সেলফ সার্ভিস করে দিয়েছে আজকের জন্য, তো বিশেষ করে আপনি নিয়ে চলে আসতে পারেন ওখানে পেমেন্ট। আচ্ছা, শুনেছি যে আপনাদের এখানে চম্পারণটা নাকি রেডি হতে হতে 4টে পরে হচ্ছে। না, ওটা হতো আগে, হতো কিছুদিন আগেও হতো, কিন্তু এখন ওটা মোটামুটি 2:15-র মধ্যে প্রতিদিন রেডি হয়ে যায়। মানে আমরা লাঞ্চে পেয়ে যাবো? লাঞ্চে হ্যাঁ, ভালো মতো পেয়ে যাবেন। মানে কোনোভাবে 2টোর মধ্যে আসতে হবে, আর একটু ওয়েট করতে হবে। 2:15 থেকে আপনি পেয়ে যাবেন, আশা করা যায়। মানে হচ্ছে রেডি করতে যেটুকু টাইম লাগে, রেডি করতে তো সময় লাগে। এখন 2টো থেকে সকাল থেকে স্টার্ট হয়। হ্যাঁ, অসুবিধা নেই। আর এমনি টাইমিংটা কেমন আছে মোটামুটি আপনাদের? সকালবেলা কখন? সকালবেলা খোলা বলতে আমাদের 7:30 থেকে ব্রেকফাস্ট চালু হয়। ব্রেকফাস্টে থাকে আপনার ব্রেড আইটেম, ব্রেড বাটার, ব্রেড অমলেট, লাঞ্চ তারপর আপনার থাকবে আলু পরাঠা, পুরি সবজি উইথ মিষ্টি। এটা আমাদের একটা কম্বোর মতো চলে। পুরি সবজি উইথ একটা মিষ্টি থাকে, ওটা 50 টাকা। 3টে পুরি থাকে, সবজি থাকে, আর একটা মিষ্টি থাকে। আলু পরোটা 70 টাকা, একজনের জন্য একটা সাফিসিয়েন্ট। আর বাদ বাকি তো দুপুরে শুরু হতে হতে একটা 15। লাঞ্চে মোটামুটি সবই স্টার্টার থেকে? হ্যাঁ, মোটামুটি আমাদের একটাই মেনু, যেটা আপনি লাঞ্চেও পাবেন সেটাই আপনি ডিনারে পাবেন। ডিনারের জন্য আলাদা, আবার লাঞ্চে আমাদের কোনো থালি সিস্টেম কিছু নেই। যেটা আছে সবটাই আলাকাট। এলাকাটে আছে। আর রাত্রি কটা পর্যন্ত থাকে? রাত্রে থাকে বলতে রাত্রি 2টো পর্যন্ত অ্যাভেলেবেল। তবে 12টা থেকে 12:30-র মধ্যে চাইনিজ সেগমেন্টটা বন্ধ হয়ে যায়। আপনি ইন্ডিয়ান খাবার পেয়ে যাবেন, রুটি, রাইস আইটেম, নান, বা ইন্ডিয়ানে যা হয় চিকেন, মাটন, পনির। একাতে ইনি শেষ হতে পারে কোনো দিন, এটা হতে পারে, কারণ রাত্রি 12টার সময় হয়তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না। কম্বো আইটেমটা কি সবসময়? না, কম্বোটা রাত্রি 12টার পর পসিবল না, কারণ কম্বোর মধ্যে চাইনিজেরও ব্যাপার থাকে, রাইস আছে, ফ্রাইড রাইস, ওটা তো হবে না রাত্রি 12টার পর। কম্বো থাকে, অ্যাভেলেবেল আছে এখন। কম্বো আছে, প্ল্যাটার আছে, কাবাব থাকে। এই লোকেশনটা একটু যদি ডাইরেক্ট? লোকেশনটা হচ্ছে মানে হাওড়ার দিক থেকে আসেন তাহলে এটা হচ্ছে ভদ্রেশ্বর বিঘাটি মোড়। ভদ্রেশ্বর বিঘাটি মোড়। এর আগের মোড় না, এটা ভদ্রেশ্বর। এর পরেরটা হচ্ছে চন্দননগর মোড়। আচ্ছা, এর পরেরটা হচ্ছে চন্দননগর মোড়। এখান থেকে তো বাস অ্যাভেলেবেল আছে মনে হয়, কলকাতা দিক থেকে বাস নয়? না, এখানে বাসের কোনো, এখানে সবচেয়ে বড় প্রবলেম এখানে ট্রান্সপোর্টেশন। কারণ হচ্ছে এখানে আপনি হয় প্রাইভেট কার, কারণ নিজস্ব বাইক থাকলে খুব ভালো। রাত্রে খুব প্রবলেম, কারণ 9টা থেকে 9:30-র পর, এগুলো তো একটু গ্রাম অঞ্চল, এখানে 9টা 9:30-র পর সেরকমভাবে টোটো বা অটো পাওয়া যায় না স্টেশন পর্যন্ত। কিন্তু স্টেশন এখান থেকে প্রায় 3-3.5 কিলোমিটার ডিস্টেন্স। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ভদ্রেশ্বর। হচ্ছে যে ভদ্রেশ্বর থেকে যদি ডাইরেক্টলি টোটো করে এখানে চলে আসা যায়? টোটো করে এখানে আসতে পারবেন, আবার টোটো করেই আপনি স্টেশন ফিরতে পারবেন, কিন্তু সেটা হতে হবে রাত্রি 9:30। 9:30-র মধ্যে হতে? হ্যাঁ, তারপর এখানে পাওয়াটা খুব মুশকিল, কারণ আদার্স লোক তো থাকে না, যে কারণে টোটো বন্ধ হয়ে যায় এখানে। তো ওটা তো ওনার নাম্বারে আমি অনেকবার ফোন করছি, কিন্তু কেউ অ্যাটেন্ড করছে না। এটা কি মানে এমনি না ব্যাপার না, আজকের জন্য না, হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারেন। এবার ওনার তো পার্সোনাল নাম্বার, কারণ দুজনেরই দুটো পার্সোনাল নাম্বার। এবার বাড়িতে থাকেন কোথায় কখন, কারণ ওনাদের একটা হোটেল নিয়ে তো বিভিন্ন রকম লোক ফোন করছে, চাপ তো আছে। অব্র বসে আছে, ওয়েট করছে কখন লাঞ্চ আসবে। ওর প্রিয় হচ্ছে চম্পারণ মটন। একটা আনন্দের খবর কি, চম্পারণ মটন কিন্তু 2টোর পর থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং আপনারা লাঞ্চে এলেই কিন্তু পেয়ে যাবেন। আগে কিন্তু এই চম্পারণ মটনটা দেরিতে পাওয়া যেত,
কারণ এটা তৈরি হতে প্রায় 4টে 4:30 পরে হতো, তো ডিনারে আপনারা ওটা পেতে পারতেন। কিন্তু এখন কিন্তু সুবিধা হচ্ছে কি, 2টোর সময় এলেই চম্পারন মটনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, প্রিপারেশান করতে যেটুকুনি টাইমিং লাগে সেটুকুনি টাইমিং তো লাগবেই, সেটা দিতে হবে। এখানে চম্পারন খোলা হয়েছে, এটা তো তৈরি হয়ে গেছে না, জাস্ট এবার মালাইগুলোতে সার্ভ করবেন। এগুলো কি তৈরি ভেতরে হয়? বড় হাঁড়িতে তৈরি হয়, তারপরে এইভাবে সার্ভ করা হয়। এগুলো সবই বসার জায়গা। বাচ্চাদের জন্য 2-1টা খেলার জায়গাও রয়েছে। এখানে রয়েছে ছোট ছোট স্টল, এটা হলো আইস কিউব স্টল, এটা চায়ওয়ালা, চাটওয়ালা, ছোট ছোট স্টল রয়েছে। বলছি 2টো মশলা কোল্ড ড্রিঙ্কস দেবেন দাদা। বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস। চলে এলো মশলা কোল্ড ড্রিঙ্কস, এগুলো প্রাইস 60 টাকা করে 2টো। অর্ক এখন মশলা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কেমন বানিয়েছে? বাহ, ভেরি গুড। এখন ঘড়িতে টাইমিং হচ্ছে 2টো, আমাদের কিন্তু চম্পারন মটন রেডি। দেখে এলাম, প্যাকিং হয়ে গেছে। আমরা 300 গ্রাম নিয়েছি, 450 টাকা। বিভিন্ন রেট আছে। প্রথমে একটা বড় পাত্রে তৈরি হয়, তারপরে ছোট ছোট মাটির হাঁড়ি করে সেটা রাখা হয়, সেখান থেকেও ডিস্ট্রিবিউট করা হয় আরও ছোট ছোট হাঁড়িতে। তো লাঞ্চে আপনারা পেয়ে যাচ্ছেন চম্পারন মটন। এখানে কিন্তু ফেভারিট হচ্ছে চম্পারন মটন। এখন আমরা বসে আছি, মটনটা আসা অবধি আমরা বরঞ্চ মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিই। এটাই হলো এক্সপ্রেস ধাবার মেনু কার্ড। চম্পারন মটন 300 গ্রাম 450 টাকা, 500 গ্রাম 800 টাকা, 1 কেজি হচ্ছে 1400 টাকা। এনভায়রনমেন্টটা কেমন লাগছে তোমার? হ্যাঁ, এমনিতে ভালো। ছোট ছোট হাটের মতো করা রয়েছে। এখানে গরমকালে আসলেও প্রবলেম হবে না, কারণ দেখো উপরে ফ্যান রয়েছে এবং লাইটেরও ব্যবস্থা রয়েছে, পাশে এসিরও ব্যবস্থা রয়েছে। তবে আমাদের আজকে এই ওপেন জায়গাতে বসতেই ভালো লাগলো। এখানে আমি যেটা বুঝলাম যে মেনলি এখানে রাত্রের দিকেই ভিড়টা বেশি হয়, কারণ এই সমস্ত ধাবাগুলোই সাধারণত রাত্রের দিকেই ভিড়টা বেশি হয়। এখানে এসে জানতে পারলাম আমরা যে এখানে বিশেষ বিশেষ অকেশানে এরা একটা করে প্রোগ্রামের অ্যারেঞ্জ করে এবং সেটা ইভিনিং টাইমই হয়ে থাকে। আমরা অর্ডার দিয়েছি প্রায় অলমোস্ট 20 মিনিট হয়ে গেল, এখনও আসেনি। দেখা যাক, সেটাও জানাবো মোটামুটি ওয়েটিং টাইম কত আছে। চলে এলো চিকেন টেংরি কাবাব, 4 পিস করে রয়েছে, সঙ্গে দিয়েছে স্যালাড আর রয়েছে গ্রিন চাটনি। চিকেন টেংরি কাবাব শুরু করা যাক। সঙ্গে রয়েছে গ্রিন সস, কোয়ালিটি খুব ভালো, দারুণ টেস্ট। এই চিকেন টেংরি কাবাবটা একটু স্মোকি ফ্লেভার আছে আর একটু জুসি, এটা ড্রাই নয়, ওই জন্য খেতে আরও বেশি ভালো লাগছে। ঘড়িতে বাজছে 2:21, তার মানে আমাদের ওয়েটিং টাইম হলো ওই 25-30 মিনিট। আমাদের অর্ডারে ছিল 2টো প্লেন রাইস, ছিল পনির বাটার মশলা, আর অর্ডারে ছিল চম্পারন মটন। এই হলো চম্পারন মটন। চলুন খেয়ে টেস্টটা বলছি। কোয়ান্টিটি যা আছে ভাতের, তাতে 2 জন বড় লোকের হবে না, 1.5 জনের হয়ে যাবে।
এবার আমরা নিচ্ছি চম্পারন মটন। লেগ পিস রয়েছে, টোটাল যা দেখছি 5 পিস আছে। খেয়ে বলছি কোয়ালিটিটা কেমন। আর একটা জিনিস দেখুন, এখানে কিন্তু দিয়েছে টোটাল গোটা কিন্তু একটা রসুন। এটা বিহারি স্টাইলে রান্নাতে দেয়। পনিরটা আগে খাই, বেশ ভালো। পনির বাটার মশলা, যেটা অভ্রর খুব ফেভারিট, তাই অভ্র কিন্তু দুটোই ছাড়িনি, পনির বাটার মশলা এবং চম্পারন মটন দুটোই নিয়েছে। এবার খাচ্ছি চম্পারন মটন। এখানে কিন্তু রসুনের বেশ ভালো একটা ফ্লেভার আছে, খুব একটা বেশি স্পাইসি না মটনটা, তবে ঝালটা যেটা দিয়েছে একদম পারফেক্ট ঝাল দিয়েছে, সুন্দর হয়েছে রান্নাটা। সেই সুদূর কলকাতা থেকে মেনলি কিন্তু এসছি এই চম্পারন মটনটা খাওয়ার জন্যেই, তো খেয়ে বেশ ভালো লাগলো। এখানে মঞ্চ করা রয়েছে, আজ বিকেলে অনুষ্ঠান আছে। এই যে ওপরেও যাওয়া যায়, ওপরে বসার জন্য জায়গা করা রয়েছে, দুজনে বসা যায় এই ওপরে। এই ওপর থেকে উঠেও দিল্লি রোডটাকে বেশ ভালোভাবে দেখা যায়। এখানেও একটা বেতের জায়গা করা রয়েছে, এখান থেকে কিন্তু ধাবাটাকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। পাশ দিয়ে চলে যাচ্ছে দিল্লি রোডটা। এই যে হাটগুলো করা রয়েছে, দুটো বাচ্চা কুকুরে খেলা করছে। হর্ন ওকে প্লিজ, এক্সপ্রেস ধাবা, চম্পারন মটন, পাটনার স্বাদ পাবেন আহারে। ঘড়িতে টাইম 2:51। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে আমাদের বিল হলো 1323 টাকা। পনির বাটার মশলা 270 টাকা, স্টিম রাইস হচ্ছে 160 টাকা, দুটো ছিল। চিকেন টেংরি 4 পিস 380 টাকা, আর চম্পারন মটন 300 গ্রাম 450 টাকা। এই নিয়ে টোটাল হলো 1260, জিএসটি ইনক্লুড করলে দাম হলো 1323 টাকা। ধাবা বলতে যেটা বোঝা যায় সেটা হলো খটখটে খাটিয়া, খাটিয়ার মধ্যে বসে খাওয়া দাওয়া। আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। এক্সপ্রেস ধাবাতে লাঞ্চ করে বাড়ি ফিরে যাচ্ছি। ঘড়িতে এখন 3টে বাজে। এই ধাবাতে আমরা কি খেলাম, তাদের কি প্রাইস, কেমন কোয়ালিটি, সবই দেখিয়েছি। ধাবার এনভায়রনমেন্টটাও দেখিয়েছি। তবে এখানে একটা কথা বলার আছে, ধাবাটা আরেকটু যদি হাইজিন মেনটেন করতো, একটু পরিষ্কার হতো, তাহলে মনে হয় আরেকটু বেটার হতো। এর পাশেই রয়েছে কিচেন সূত্রা, সেই ধাবাতেও আমরা খেয়েছি, তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ওই ধাবাটা মনে হলো পরিষ্কারের দিক থেকে একটু বেটার এটার থেকে। যাই হোক, খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।